নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব নলের অনুসন্ধান, ঋতুপর্ণের বিদর্ভ যাত্রা, কলিযুগের নিষ্ক্রান্ত হওয়া। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। বৃহদর্শ বললেন, যুধিষ্ঠির, একদিন পিতৃগৃহে বিশ্রামের পর দময়ন্তী তার মাকে বললেন, মা, আপনাকে সত্য করে বলছি, আপনি যদি আমাকে জীবিত রাখতে চান তাহলে আমার পতিদেবকে খুঁজে বার করুন। রানী অত্যন্ত দুঃখিত হয়ে তার পতি রাজা ভীমককে বললেন, স্বামী, দময়ন্তী তার পতির জন্য অত্যন্ত ব্যাকুল। সে লজ্জা ত্যাগ করে আমাকে তার স্বামীর অনুসন্ধান করতে বলেছে। রাজা তার আশ্রিত ব্রাহ্মণদের ডাকিয়ে আনলেন এবং নলকে খোঁজার জন্য তাদের নিযুক্ত করলেন। ব্রাহ্মণরা দময়ন্তীর কাছে গিয়ে বললেন, আমরা রাজা নলকে খোঁজার জন্য যাচ্ছি। দময়ন্তী ব্রাহ্মণদের বললেন, আপনারা যে দেশে যাবেন সেখানে লোকদের সমবেত করে বলবেন, হে দময়ন্তীর ছলনাকারী, তুমি তার শাড়ির অর্ধেক ছিঁড়ে নিয়ে এবং ওই দাসীকে বনে নিদ্রিত অবস্থায় ফেলে রেখে কোথায় গেছো? তোমার সেই দাসী এখনো সেই অবস্থায় অর্ধেক শাড়ি পরে তোমার আশার অপেক্ষায় পথ দেখছে এবং তোমার বিরহ ব্যথায় দুঃখে সময় কাটাচ্ছে। তার কাছে আমার দুর্দশার বর্ণনা করবেন এবং এমন কথা বলবেন যাতে তিনি প্রসন্ন হয়ে আমাকে কৃপা করেন। আমার কথা শুনে যদি কোনো উত্তর দেন তাহলে তিনি কে, কোথায় থাকেন এবং সব খবর জেনে নেবেন এবং মনে করে আমাকে সব জানাবেন। মনে রাখবেন, আপনারা আমার নির্দেশেই এইসব কথা বলছেন, তা যেন উনি বুঝতে না পারেন। ব্রাহ্মণরা দময়ন্তীর নির্দেশ অনুসারে রাজা নলকে খুঁজতে বেরোলেন। বহুদিন ধরে অনুসন্ধান চলবার পরে পর্ণাদ নামক এক ব্রাহ্মণ রাজপ্রাসাদে এসে দময়ন্তীকে জানালো, রাজকুমারী, আমি আপনার নির্দেশ অনুসারে রাজা নলের অনুসন্ধান করতে অযোধ্যায় পৌঁছাই, আর সেইখানেই রাজা ঋতুপর্ণের সভায় সবার সামনে আপনার কথা আবৃত্তি করি। কিন্তু সেখানে কেউ কোনো উত্তর দেননি। ওখান থেকে যখন রওনা হই তখন বাহুক নামের একটি সারথি আমাকে একান্তে ডেকে কিছু জানায়। দেবী সেই সারথি রাজা ঋতুপর্ণের ঘোড়াদের শিক্ষায় নিযুক্ত, উত্তম রান্না করে, কিন্তু তার হাত দুটি ছোট এবং সে দেখতে কুৎসিত। সে দীর্ঘশ্বাস নিয়ে কানতে কানতে জানায় যে কুলীন নারীরা ভয়ানক কষ্ট পেলেও নিজ মর্যাদা রক্ষা করে এবং সতীত্বের জোরে স্বর্গে যায়। পতি ত্যাগ করলেও তারা কুপিত হন না, নিজ সদাচার রক্ষা করেন। ত্যাগকারী ব্যক্তি বিপদগ্রস্ত হওয়ায় দুঃখ সুখে চেতনাহীন হয়েছিল, সুতরাং তার উপর রাগ করা উচিত নয়। একথা সত্য। সেই সময় তার পত্নীকে ঠিক মতো যত্ন করেন, কিন্তু তখন সে রাজলক্ষ্মীচ্যুত, ক্ষুধাতুর, দুঃখী এবং দুর্দশাগ্রস্ত ছিল। অতএব এই বিরূপ অবস্থার জন্য তার উপর অসন্তুষ্ট হওয়া উচিত নয়। সে প্রাণ রক্ষার জন্য কোনো একটি অবলম্বনের উপায় করেছিল। সেই সময় একটা পাখি তার বস্ত্র নিয়ে উড়ে যায়। তার অন্তরে অসহ্য বেদনা ছিল। রাজকুমারী, বাহুকের কথাগুলি আমি আপনাকে শোনাতে এসেছি, আপনি যা ঠিক মনে করেন করুন, ইচ্ছা হলে মহারাজকেও বলতে পারেন। ব্রাহ্মণের কথা শুনে দময়ন্তীর চোখ জলে ভরে গেল। তিনি মাকে একান্তে ডেকে বললেন, মা, আপনি পিতাকে এসব কথা বলবেন না। আমি সুদেব ব্রাহ্মণকে এই কাজে নিযুক্ত করছি। সুদেব যেমন শুভ মুহূর্তে আমাকে এইখানে নিয়ে এসেছিল, তেমনই ও শুভ সময় দেখে অযোধ্যায় যাবে এবং আমার পতিকে ফিরিয়ে আনার কোনো উপায় করবে। তারপর দময়ন্তী পর্ণাদকে যথোচিত আদর এবং আপ্যায়ন করে বিদায় দিয়ে সুদেবকে ডাকালেন। সুদেব এলে তাকে বললেন, ব্রাহ্মণ দেবতা, আপনি অতি শীঘ্র অযোধ্যা নগরীতে গিয়ে রাজা ঋতুপর্ণকে বলুন যে দময়ন্তী পুনর্বার স্বয়ম্বর সভায় স্বেচ্ছা অনুসারে পতি নির্বাচন করতে চান। বড় বড় রাজা এবং রাজপুত্ররা যাচ্ছে। কালই স্বয়ম্বর তিথি,
আপনি যদি যেতে চান তাহলে যেতে পারেন। নল বেঁচে আছেন কিনা তার কোনো খবর নেই, তাই সূর্যোদয়ের সময় তিনি দ্বিতীয় পতি বরণ করবেন। দময়ন্তীর কথা শুনে সুদেব অযোধ্যায় গেলেন এবং রাজা ঋতুপর্ণকে সব কথা বললেন। রাজা ঋতুপর্ণ সুদেব ব্রাহ্মণের কথা শুনে বাহুকে ডাকলেন এবং মিষ্ট স্বরে তাকে বুঝিয়ে বললেন যে, বাহু, কাল দময়ন্তীর স্বয়ম্বর, আমি একদিনের মধ্যে বিদর্ভ দেশে পৌঁছতে চাই। তুমি যদি মনে করো তাড়াতাড়ি পৌঁছানো সম্ভব তাহলেই আমি যাব। রাজা ঋতুপর্ণের কথা শুনে নলের হৃদয় বিদীর্ণ হতে লাগল। তিনি মনে মনে ভাবলেন যে দময়ন্তী দুঃখে হতচেতন হয়েই নিশ্চয়ই এই কথা বলেছে, হয়তো তাই করতেও চায়, কিন্তু না, ও আমাকে পাওয়ার জন্যই এইরকম উপায় করছে। দময়ন্তী পতিব্রতা, তপস্বিনী এবং দীন। আমি দুর্বুদ্ধিবশত ওকে ত্যাগ করে বড় নিষ্ঠুর কাজ করেছি, অপরাধ আমারই। সে কখনো এমন কাজ করতে পারে না। যাই হোক, সত্য কি আর অসত্যই বা কি তা ওখানে গেলেই জানা যাবে। ঋতুপর্ণের ইচ্ছা পূর্ণ করায় আমারও স্বার্থ আছে। বাহুক হাত জোড় করে বললেন, আমি আপনার কথা অনুযায়ী কাজ করব, প্রতিজ্ঞা করছি। বাহুক অশ্বশালায় গিয়ে শ্রেষ্ঠ ঘোড়াগুলি পরীক্ষা করতে লাগলেন। রাজা নল ভালো জাতের 4টি দ্রুতগামী ঘোড়া নিয়ে রথে জুটলেন এবং রাজা ঋতুপর্ণকে নিয়ে রথে চললেন। আকাশচারী পাখি যেমন আকাশে ওড়ে, তেমন এই বাহুকের রথও অল্প সময়ের মধ্যে নদী, পাহাড়, বন পার হয়ে গেল। এক স্থানে রাজা ঋতুপর্ণের উত্তরীয় নিচে পড়ে গেল। তিনি ব্যাকুল হয়ে বললেন, রথ থামাও, রথ থামাও, বার্ষ্ণীয়কে পাঠাও উত্তরীয় নিয়ে আসতে। নল বললেন, আপনার বস্ত্র যেখানে পড়েছে আমরা সেখান থেকে 1 যোজন চলে এসেছি, এখন আর ওটা পাওয়া যাবে না। এই কথা বলার সময় রথ একটি বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। ঋতুপর্ণ বললেন, বাহুক, আমার অঙ্কশাস্ত্রে পারদর্শিতা দেখো। সামনের বৃক্ষে যত ফল আর পাতা দেখছো তার থেকে জমিতে পতিত ফল এবং পাতা 100 গুণ বেশি। এই গাছের 2টি শাখা ও ছোট ডালে 5 কোটি পাতা এবং 2095টি ফল আছে। তুমি ইচ্ছা হলে গুনে নাও। বাহুক রথ দাঁড় করিয়ে বললেন, আমি এই গাছটি কেটে এর ফল এবং পাতা ঠিক করে গুণে স্থির করব। বাহুক গুণে দেখলেন রাজা যা বলেছেন ঠিক ততগুলি ফল এবং পাতা আছে। তিনি আশ্চর্যান্বিত হয়ে বললেন, আপনার বিদ্যা তো অদ্ভুত, দয়া করে আমাকে শিখিয়ে দিন। ঋতুপর্ণ বললেন, গণিত বিদ্যার মতোই পাশার বশীকরণ বিদ্যাতেও আমি এইরকমই পারদর্শী। বাহুক বললেন, আপনি আমাকে যদি এই বিদ্যাও শিখিয়ে দেন তাহলে আমি আপনাকে অশ্ববিদ্যা শিখিয়ে দেব। ঋতুপর্ণের বিদর্ভ দেশে পৌঁছানোর খুব তাড়া ছিল আর অশ্ববিদ্যা শেখার লোভ ছিল। তাই তিনি রাজা নলকে পাশা খেলার বিদ্যা শিখিয়ে দিয়ে বললেন, তুমি আমাকে পরে অশ্ববিদ্যা শিখিয়ে দিও, আমি এটি তোমার কাছে গচ্ছিত রাখলাম। রাজা নল যখনই পাশা খেলার বিদ্যা শিখলেন তখন এই কলিযুগ কর্কটক নাগের তীক্ষ্ণ বিষ বমন করতে করতে দেহ থেকে নির্গত হল। কলি তার শরীর থেকে বার হয়ে গেলে নলের খুব ক্রোধ হলো। তিনি তাকে অভিশাপ দিতে গেলেন। কলিযুগ 2 হাত জোড় করে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আপনি শান্ত হন, শান্ত হন, ক্রোধ সম্বরণ করুন, আমি আপনাকে যশস্বী করে দেব। আপনি যখন দময়ন্তীকে ত্যাগ করেন তিনি সেই সময়ই আমাকে শাপ দিয়েছিলেন। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে কর্কটক নাগের বিষের জ্বালায় অতিষ্ঠ হয়েও আপনার শরীরে বাস করছিলাম। আমি আপনার শরণাগত, আমার প্রার্থনা শুনুন, আমাকে শাপ দেবেন না। যে আপনার পবিত্র চরিত্র পাঠ করবে তার আমার থেকে ভয় থাকবে না। রাজা নল ক্রোধ সম্বরণ করলেন। কলিযুগ ভীত সন্ত্রস্ত হয়ে বহেরা গাছের মধ্যে ঢুকে গেল। কলিযুগ এবং নল ছাড়া এ কথা আর কেউ জানতে পারলেন না। বহেরা গাছ ঠুঁটো হয়ে রইল। কলি রাজা নলকে ছেড়ে দিলেও তার রূপ পরিবর্তন হল না। তিনি দ্রুত রথ চালিয়ে সন্ধ্যার পূর্বেই বিদর্ভ দেশে পৌঁছলেন। রাজা ভীমকের কাছে সংবাদ পাঠানো হল।
তিনি ঋতুপর্ণকে স্বাগত জানালেন। ঋতুপর্ণের রথের ঝংকারে 10 দিক গুঞ্জরিত হল। কুণ্ডিন নগর থেকে রাজা নলের যে ঘোড়াগুলি তার পুত্র ও নাদের নিয়ে এসেছিল, সেই ঘোড়াগুলি রথের আওয়াজে উল্লসিত হয়ে উঠল। দময়ন্তীর এই রথের আওয়াজ পরিচিত মনে হলো। দময়ন্তী ভাবতে লাগলেন, এই রথের আওয়াজ আমার চিত্তে আনন্দের লহরী তুলেছে। নিশ্চয়ই আমার পতিদেব এটি চালাচ্ছে। আর যদি তিনি না আসেন, তাহলে আমি জ্বলন্ত আগুনে প্রাণ বিসর্জন দেব। আমি কখনো তাকে হাসি ঠাট্টা করে মিথ্যা কথা বলেছি, তার কোনো অপকার করেছি অথবা প্রতিজ্ঞা করে তা ভঙ্গ করেছি? কখনো না। এরকম মনে হয় না তো আমার? উনি শক্তিশালী, উনি ক্ষমাশীল, উনি বীর, উনি দাতা এবং একপত্নী ব্রত। ওর বিরহে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। দময়ন্তী রাজপ্রাসাদের ছাদে গিয়ে রথের আগমন এবং তার থেকে রথী ও সারথীদের অবরোহণ দেখতে লাগলেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আসবো পরবর্তী পর্ব নিয়ে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।